হ্যালো গাইজ, হ্যালো গাইস, দিস ইজ সোহা অ্যান্ড দিস ইজ আয়াত। আজকে আমাদের বাড়িতে প্রথম ধুকি হবে। আজকে দিদি বানাচ্ছে প্রথম ধুকি। ধুকি বানানোর জন্য দিদি একটি পাত্রে 3 কাপ চালের আটা নিয়েছে। দেন ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে আটাটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছে। আটাটা এমনভাবে মাখতে হবে যাতে ঝরঝরে থেকে যায়। দেন দিদি একটি ছাকনার সাহায্যে আটাগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছে যাতে কোনো লাম্পস না থেকে যায়। আর এরম ভাবে ছেঁকে নিলে ধুকিটা বেশ সফট হয়। দেন আটা রেডি করার পর দিদি গ্যাসে একটি ছোট্ট ঘড়া বসিয়ে তাতে হাফ জল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে। জলটাকে ফোটানো খুব জরুরি, কারণ ধুকিটা তো ভাপ নিয়ে নিয়ে হয়, স্টিম হয়ে হয়। তো দেন দিদি ঘড়ার মুখের সাইজের একটি বাটি নিয়ে বাটিতে মেখে রাখা আটাগুলি নিয়ে একটি কাপড়ের সাহায্যে ঢেকে দিয়ে ঘড়ার মুখের ওপরে দিয়ে দিয়েছিল। দেন একটু পর দিদি বাটিটাকে তুলে নিয়েছিল। দেন কাপড়টি দিয়ে ভালোভাবে ওই আটার মিশ্রণটিকে ঢেকে দিয়েছিল। দেন ভালোভাবে স্টিম হতে দিতে হবে। দেন পুরোপুরি স্টিম হওয়ার পর ধুকিটি তুলে নিয়েছিল। দেন রেডি আমাদের ধুকি। দিদি যখন আটা মাখিয়েছিল ওর মধ্যে দিদি সামান্য একটু চিনি দিয়েছিল যাতে একটু একটু মিষ্টি হয় খেতে। এই শীতের টাইমে আমাদের গ্রামের দিকে প্রায়ই প্রত্যেকটা ঘরেই ধুকি হয়। শীতের দিনে ধুকি আমাদের একটি ইমোশন বলা চলে। এই শীতের টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে অবধিও মানুষজন ধুকি খায়, আর এতে খেতেও দুর্দান্ত লাগে। এটিকে আমাদের বাড়িতে চা দিয়ে এবং নলেন গুড় দিয়ে খাওয়া হয়, আবার গরুর দুধ দিয়েও খাওয়া হয়। কিন্তু কোনো কোনো বাড়িতে মা বলে ওরা নাকি বেগুন পোড়া দিয়েও খায়। তো ধুকি অনেক রকমভাবেই খায় আমাদের গ্রামের মানুষজন। তো প্রত্যেকটা ঘরে এখন ধুকি হবে, তো তোমরাও বানাও, ট্রাই করো ধুকি। আমাদের বাড়িতে প্রত্যেক মানুষজনের ফেভারিট হচ্ছে ধুকি। তো আজ থেকে স্টার্ট হয়ে গেল আমাদের বাড়ি ধুকি হওয়া। তো আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।